বন্ধুরা, আশা করব আপনারা সকলে ভালো আছেন। আপনারা দেখছেন খবরে রাজনীতি। আপনাদের কাছে একটাই অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমাদের পাশে থাকবেন। বন্ধুরা, আজকে মীনাক্ষী মুখার্জির জীবনী নিয়ে আলোচনা করব। ওই কালো মেয়েটা, ওই কালো ছিপছিপে মেয়েটা আজকে পশ্চিমবঙ্গের লক্ষ লক্ষ যুবক যুবতীর পথপ্রদর্শক। তিনি এখন বামপন্থী আন্দোলনের অন্যতম মুখ। আজকে আপনাদের এই কালো ছিপছিপে হার না মানা মেয়েটার কাহিনী আপনাদেরকে শোনাবো। রিকোয়েস্ট রইল, ভিডিওটা পুরোটা দেখবেন। বন্ধুরা, মীনাক্ষী মুখার্জি আরো বেশি জনপ্রিয়তা লাভ করে 2021 সালে উনি যখন নন্দীগ্রাম থেকে এমএলএ পদপ্রার্থী হন। আর জানেন তার এগেনস্টে কারা দাঁড়িয়েছিল? আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং শুভেন্দু অধিকারীর এগেনস্টে দাঁড় করানো হয়েছিল মীনাক্ষী মুখার্জিকে। হয়তো বামপন্থী নেতারা বা বাম সংগঠন ওই সময় জানতো মীনাক্ষী মুখার্জি হেরে যাবেন, তবুও ওনাকে দাঁড় করানো হয়েছিল। এর পেছনে হয়তো একটা কারণ রয়েছে, কারণ হয়তো বাম নেতারা চেয়েছিলেন এমন একজন মুখকে সামনে আনতে যে আগামী দিনে বামপন্থী আন্দোলনকে আরো শক্তিশালী করবে। তার নাম হচ্ছে মীনাক্ষী মুখার্জি। আমার মনে হয় মীনাক্ষী মুখার্জিকে যেই কাজটা দেওয়া হয়েছিল, মীনাক্ষী মুখার্জি ভালোভাবে দায়িত্ব পালন করেছেন। মীনাক্ষী মুখার্জির জন্ম হয় এক বামপন্থী পরিবারে। 26শে এপ্রিল 1984 সালে বর্ধমানের কুলটিতে মীনাক্ষী মুখার্জি জন্মগ্রহণ করেন। মীনাক্ষী মুখার্জির বাবা ছিলেন একজন সাফাই কর্মী, সামান্য বেতন পেতেন, সংসার কোনো রকমে চলত। মীনাক্ষী মুখার্জির ছোটবেলা অনেক কষ্টের মধ্যে কেটেছে। অনেক দিন গেছে, ফ্যান খেয়েছেন উনি, মাঠের শাকসবজি খেয়ে বড় হয়েছেন। মানে ভালো মন্দ কেনার জন্য পয়সাও ছিল না ওনার বাবার কাছে। বুঝতেই পাচ্ছেন, ওনার বাবা একজন সাফাই কর্মী ছিলেন, গরিব ঘরে জন্মগ্রহণ করেছেন। যারা গরিব ঘরে জন্মেছেন তারা ভালো মতোই জানেন, ছোটবেলায় হয়তো আপনিও ফ্যান খেয়েছেন, ছোটবেলায় আপনিও হয়তো মাঠ থেকে শাক তুলে এনেছেন, মা হয়তো ওই শাক ভেজে দিয়েছে, ভাত দিয়ে খেয়েছেন। মীনাক্ষী মুখার্জি এইভাবেই বড় হয়েছেন। মীনাক্ষী মুখার্জির কাছে মানে পড়াশুনো করার জন্য, স্কুল লাইফের কথা যদি বলি, মীনাক্ষী মুখার্জির কাছে বই ছিল না। বই ধার করে এনে রাত্রির পর রাত্রির জেগে নোট লিখতেন। মীনাক্ষী মুখার্জি অবশ্য পড়াশোনায় ভালো ছিল। আপনারা জানেন কি, মীনাক্ষী মুখার্জির কাছে জামা কাপড় ছিল না পরার জন্যে। মীনাক্ষী মুখার্জির মা অন্যের কাছ থেকে পুরনো জামা এনে মীনাক্ষী মুখার্জিকে পরাতেন। শীতের হাত থেকে বাঁচার জন্যে বাবার জামা ওই জামার উপরে চাপিয়ে নিতেন, মানে একসঙ্গে অনেক কটা জামা পরতেন। মানে সোয়েটার কেনারও পয়সা ছিল না। একবার ভাবুন, পয়সার অভাবে মীনাক্ষী মুখার্জির বাবা প্রাইভেট টিউশন রাখতে পারতো না। কলেজে যখন ওঠে, ওই অন্যের বই ধার করে নোট লেখা, কলেজের লাইব্রেরি থেকে বই নিয়ে পড়া, তাছাড়া মানে প্রাইভেট টিউশন মীনাক্ষী মুখার্জি একদমই পায়নি। এই কারণেই হয়তো মীনাক্ষী মুখার্জি বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করার সময় উনি ফ্রিতে বাচ্চাদের পড়াতেন। মানে উনি একটা কোচিং সেন্টার খুলেছিলেন যেখানে ফ্রিতে গরিব বাচ্চাদের পড়াতেন। উনি জানেন গরিবের জ্বালা কি, এই কারণেই হয়তো বাচ্চাদের ফ্রিতে পড়াতেন মীনাক্ষী মুখার্জি। মীনাক্ষী মুখার্জির স্কুল লাইফ কাটে জলধি বালিকা বিদ্যালয়ে। এরপরে আসানসোলের বিবি কলেজ থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক ডিগ্রি অর্জন করেন। তারপরে উনি বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তারপরে উনি পিএইচডি কমপ্লিট করেন। এই পিএইচডি কমপ্লিট করার সুবাদে উনি কুলটি কলেজে লাইব্রেরিতে একটা চাকরি পান, কিন্তু এই চাকরিও উনি বেশি দিন করেননি। চাকরি উনি ছেড়ে দিয়েছিলেন, কারণ মানব সেবার ভূত ওনার মধ্যে চেপে বসেছিল, যার ফলে উনি চাকরি ছেড়ে দিয়েছেন। এই চাকরি করার জন্য ওনার সংসারটাও ভালো মতো চলছিল, একটু অভাব দূর হয়েছিল, কিন্তু সমাজ সেবার কারণে উনি সেই চাকরিও ছেড়ে দেন। 2018 সালে উনি ডিওয়াইএফআই সভাপতি পদে নিযুক্ত হন। ওখান থেকেই মীনাক্ষী মুখার্জির রাজনৈতিক জীবনের উত্থান বলা চলে। ওখান থেকেই মীনাক্ষী মুখার্জি ধীরে ধীরে জনপ্রিয়তা লাভ করে। 2019 সালে মীনাক্ষী মুখার্জি নবান্ন অভিযানে পুলিশের হাতে মার খায়, পুলিশের লাঠিচার্জ, ওনাকে টেনে হিঁচড়ে পুলিশ ভ্যানে তোলা হয়। তারপরে মীনাক্ষী মুখার্জির একের পর এক আন্দোলন, একের পর এক বিক্ষোভ মিছিল, এই সব কিছু বাম ইতিহাসে লেখা রয়েছে।
2021 সালে মীনাক্ষী মুখার্জি DYFI সম্পাদক পদে নিযুক্ত হন। প্রথম মহিলা সম্পাদক হন DYFI এর মীনাক্ষী মুখার্জি। আপনারা জানেন তারপরে 2021 সালে মীনাক্ষী মুখার্জিকে দাঁড় করানো হয়েছিল নন্দীগ্রাম থেকে মমতা ব্যানার্জি এবং শুভেন্দু অধিকারীর এগেনস্টে। এখান থেকেই মীনাক্ষী মুখার্জির জনপ্রিয়তা আরও বেড়ে যায়। মীনাক্ষী মুখার্জির ভাষণ সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়ে, মানুষের মধ্যে একটা জনপ্রিয়তা লাভ করে। তারপরে আপনারা সবটাই দেখতে পাচ্ছেন। তারপরের ইতিহাস আমাকে মনে হয় আপনাকে আর বলতে হবে না। এরপরে আপনারা দেখতে পাবেন আরও অনেক সংগ্রামের মধ্যে থেকে মীনাক্ষী মুখার্জিকে যেতে হবে। অনেকেই অনুমান করছে আগামী দিনের মুখ্যমন্ত্রীর যোগ্য দাবিদার হচ্ছে মীনাক্ষী মুখার্জি। আপনাদের কি মনে হয় কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন।